নেশন বিল্ডিং এর সবচাইতে ইম্পর্টেন্ট অ্যাপারেটাস হচ্ছে ওই নেশনের স্টেটটা, যে হচ্ছে তার সমস্ত কিছুকে কন্ট্রোল করে। সো আমরা যদি মানুষের মৌলিক যেই বৈশিষ্ট্য সেটার দিকে তাকাই, মানুষ সবসময় একটা স্বাধীন চেতা প্রাণী হিসেবেই আমরা জানি। প্রত্যেকটা মানুষের আলাদা সত্তা রয়েছে, আলাদা তার হচ্ছে মানবিক প্রবৃত্তি রয়েছে, এবং এই মানবিক প্রবৃত্তি যখন হচ্ছে ক্ল্যাশ করে তখনই হচ্ছে আমাদের মধ্যে কনফ্লিক্টের তৈরি হয়। সো আর রাষ্ট্রকে বা স্টেটকে আমরা জানি হচ্ছে একটা রিপ্রেসিভ মেকানিজম হিসাবে, যার কাজ হচ্ছে মেইনলি এই কনফ্লিক্টগুলোকে রিজলভ করা। সো বেসিক্যালি মোটা দাগে আমরা রাষ্ট্রকে হচ্ছে মানে খুবই ফ্র্যাঙ্কলি বলতে গেলে রাষ্ট্রকে আমরা একটা মাস্তান হিসাবেই ধরতে পারি, যদি হচ্ছে আমরা আমাদের মানে সাইকোলজিক্যাল সাইড থেকে চিন্তা করি। সো রাষ্ট্র হচ্ছে একটা মাস্তান। এখন এইটাকে যদি আমি বিশ্লেষণ করতে চাই, তাহলে আমি হচ্ছে আমার একটা টিভি সিরিজ থেকে একটা কোট বলবো। ট্রু ডিটেকটিভের ফার্স্ট সিজনে রাস্কল বলেছিলেন যে the world needs bad men to keep the other bad men from our door. So Bangladesh state being our bad men, are they capable enough to keep the other bad men from our side? I mean, আপনি দেখছেন যে আমাদের বর্ডারে হচ্ছে 5ই আগস্টের পরেই হচ্ছে দুটো অনার কিলিং এ বলা যায় হয়ে গেছে, যে আমাদের জয়ন্ত কুমার এবং স্বর্ণা দাস দুজন শিশু, আমাদের বাচ্চারা হচ্ছে বর্ডারে মারা যাচ্ছে। তো আমাদের রাষ্ট্র সেইখানে কি ভূমিকা পালন করছে? তো আপনারা অনেক কথাই বলছেন যে ইনক্লুসিভ রাষ্ট্র চান, তারপর হচ্ছে সভ্যতা ভিত্তিক রাষ্ট্র চান। আমার এত কিছু আপাতত প্রয়োজন নেই। আমার এই মুহূর্তে দরকার হচ্ছে যে আমার দেশের ভেতরে ঢুকে, আমার বর্ডারের ঢুকে যে বাইরে থেকে এসে বহিঃশক্তি আমাকে আক্রমণ করছে, আমাকে সেখান থেকে আপনি মিনিমাম প্রোটেকশনটা দেন। কারণ আপনি যদি হইতেছে একটা লোকাল কনটেক্সটে এই জিনিসটাকে নিয়ে আসেন যে মাস্তানরা কি করে, আপনার প্রত্যেকটা ইকোসিস্টেমেরই হচ্ছে মাস্তানদের একটা বর্ডার এরিয়া থাকে, যে একটা মাস্তানের এলাকায় এসে আরেকটা মাস্তান কখনোই হচ্ছে সে দাদাগিরি করতে পারে না। যদি হচ্ছে যে আমার রাষ্ট্রে আমার এলাকায় এসে আরেকজন অ্যাটাক করে, তো সেই মাস্তান হচ্ছে যে মিনিমাম হচ্ছে ডিরেক্টলি এঙ্গেজ করবে। আমাদের বর্তমান যেই সরকার আছে, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সে কি হচ্ছে এঙ্গেজ করছে, নাকি সে হচ্ছে বিবৃতি দিচ্ছে, যেটা মানে বিবৃতি দিয়ে সে হচ্ছে দায়মুক্তি পাওয়ার চেষ্টা করছে। সো বেসিক্যালি এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের রাষ্ট্রকে আমাদের হয়ে কাজ করতে হবে। অ্যান্ড এটার জন্য হচ্ছে যে ভাইয়ার একটু বললেন যে আমাদের রাষ্ট্রের যে আমাদের ইন্টারেস্ট ধরে রাখার জন্য জনগণের উইল দরকার। তো পিপলের উইল কি চাচ্ছে, সেই জন্য আমাদের হচ্ছে অ্যাট দিস মোমেন্ট একটা রেফারেন্ডামের খুবই প্রয়োজন। আমরা কি হচ্ছে রিফর্ম চাচ্ছি, নাকি হচ্ছে অ্যাকশন চাচ্ছি? রিফর্ম হলে আমরা সংস্কারে যাব, অথবা অ্যাকশন যদি বেশিরভাগ মানুষ চায় তাহলে হচ্ছে আমরা ইলেকশনে যাব।